আচ্ছা, লেবার কস্টের উপর আমার এটা 4th ক্লাস, 4 নম্বর ক্লাস। এর আগে আমি 3টে ক্লাস দিয়েছি। তাহলে আজকে সেশন লেবার কস্টের 4 নম্বর ক্লাস। আমি 4 নম্বর ক্লাসে একটা পিস রেট সিস্টেমের প্রবলেমকে সলিউশন করে দেখাবো। দেখো, প্রবলেমটা আগে পড়ে শোনাচ্ছি, তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাবে। দেখো, এইরকম আছে প্রবলেমটা। ক্যালকুলেট টোটাল মান্থলি রেমুনারেশন অফ ওয়ার্কার এ বি সি ডি on the basis of the following information for the month of December. Standard production of each worker 1000 units. Rate of wages 10 paise per unit. Bonus ₹5 for each 1% increase over 90% of standard. তাহলে স্ট্যান্ডার্ড তোমার প্রোডাকশান যা তার 90%-এর উপরে যদি ওঠে, সেখানে 1% ইনক্রিজের জন্য 5 টাকা করে বোনাস পাবে। আর ডিয়ারনেস অ্যালাউন্স পার মান্থ বলেছে 100% অফ পিস ওয়েজেস। এবার এখানে বলেছে দ্য ইউনিট কমপ্লিটেড বাই 4 ওয়ার্কার্স আর এজ আন্ডার, বলে এ বি সি ডি 4 জনের প্রোডাকশান দিয়ে দিয়েছে। এরকম প্রবলেমটা আছে। প্রবলেমটার সলিউশন করার সময় তোমাকে কিন্তু আগে এফিসিয়েন্সি বের করতে হবে। এফিসিয়েন্সি যদি 90%-এর উপরে ওঠে তাহলে কিন্তু একটা বোনাস পাবে, সেখানে 1% ইনক্রিজের জন্য 5 টাকা করে বোনাস পাবে। তাহলে এফিসিয়েন্সিটা বের করতে হবে। আচ্ছা স্টুডেন্ট, আমি সমীর স্যার, আমার কোচিং ইন কমার্স ক্লাসে তোমাদের ওয়েলকাম জানিয়ে প্রবলেমটা সলিউশন শুরু করছি। দেখো, প্রবলেমটা যখন সলিউশন করবে কিভাবে করবে, প্রথমে আমি এখানে লিখে নিয়েছি। আচ্ছা, এটা 4 নম্বর অঙ্ক। এর আগে কিন্তু আমরা 3টে প্রবলেম সলিউশন করে দেখিয়েছি, ঠিক আছে? প্রথমে লিখে নেবে ক্যালকুলেশন ফর লেবার কস্ট বলে আমি এ বি সি ডি 4 জন এখানে ওয়ার্কারের ডাটা দিয়েছে, 4 জন ওয়ার্কারের নাম লিখে নিয়েছি। স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলে দিয়েছে কিন্তু 1000 ইউনিটস প্রত্যেক জনের জন্য। আচ্ছা, এখানে এইগুলো ইউনিটসে হচ্ছে, তো ইউ দিয়ে রাখো। হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রোডাকশন বলেছে ওই রকম 1000 ইউনিটস, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে এ এর বলেছে 950, বি এর বলেছে 900, সি এর বলেছে 960, ডি এর বলেছে 850। তাহলে এখান থেকে যদি এফিসিয়েন্সি বের করি, এফিসিয়েন্সি মিনস হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশন ইন্টু 100। তাহলে এটা যদি করি আমরা, তাহলে প্রথম জনের পাবো কত? অ্যাকচুয়াল প্রোডাকশন 950 বাই 1000 ইন্টু 100 যদি করি 95%, এটা হবে 90%, এটা 96%, এটা 85%। তাহলে 90%-এর যারা উপরে উঠেছে তাদের কিন্তু 1%-এর জন্য 5 টাকা করে বোনাস পাবে। তাহলে এখানে রেট পার ইউনিট কিন্তু দেওয়া আছে। দেখো, রেট পার ইউনিট 10 টাকা করে মনে হচ্ছে বলেছে, দেখবে রেট পার ইউনিট 10 টাকা, প্রত্যেক জনেরই 10 টাকা। একবার রুপিসের চিহ্ন দিলাম। আচ্ছা, প্রত্যেক জায়গাতেই দিয়ে দাও। এইবারে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এইখানটা লাইন টেনে দিয়ে, এইবারে আমরা এখানে নর্মাল ওয়েজেস বা পিস ওয়েজেস, দেখো পিস ওয়েজেস হচ্ছে যত পিস প্রোডাকশন দিয়েছো তার উপর 10 টাকা করে করব। দেখো তো 10 টাকা ছিল না 10 পয়সা ছিল? প্রবলেমটায় কীরকম ছিল? সরি, 10 পয়সা বলেছে, তাহলে একটু ভুল হয়েছে। 0.10, এটাও 0.10, 0.10, 0.10, 10 পয়সা করে। ঠিক আছে, এইবার আমরা যদি এখানে পিস ওয়েজেস বের করি, তাহলে ইউনিট প্রডিউস ইন্টু রেট, তাহলে ইউনিট প্রডিউস ইন্টু রেটকে আর লিখলাম। তাহলে এখানে 950 ইউনিট 10 পয়সা করে হলে কত হবে? 95 টাকা। এটা 900 ইউনিট ইন্টু 10 পয়সা 90 টাকা। এটা 960 ইউনিট 10 পয়সা করে হলে 96 টাকা। এটা 850 ইউনিট 10 পয়সা করে হলে 85 টাকা। দেখো, এবার যখন বোনাস দেব, বোনাস কিন্তু বোনাস দেওয়ার সময় বোনাস সবাই পাবে না। দেখো, 90%-এর উপরে যারা আছে তারাই বোনাস পাবে। তাহলে দেখো, মিস্টার এ পাবে। মিস্টার এ এর বোনাস কত হবে? দেখো, 95% তার এফিসিয়েন্সি, কিন্তু 90-র উপরে উঠলে তবে তো বোনাস দেওয়া হবে। তাহলে 5%-এর জন্য ক টাকা করে দেওয়া হবে? পার 1%-এর জন্য 5 টাকা করে। তাহলে 5%-এর জন্য সে পাবে 25 টাকা। ঠিক আছে, বি তো 90%, তাহলে বোনাস পাবে না। তারপরে দেখো, সি 96%, সিও পাবে। তাহলে 96%, 90%-এর কতটা উপরে? 6% উপরে,
প্রত্যেক পার্সেন্টেজের জন্য 5 টাকা করে পাবে, তাহলে সে পাবে কত? 30 টাকা। তাহলে এর বোনাস করলাম 30, আর এ তো 90%-এর নিচে, বোনাস পাবে না। হলো। এরপর ডিয়ারনেস অ্যালাউন্স দিতে হবে। ডিএ ডিএ বলেছিল 100% অফ পিস ওয়েজেস। তাহলে পিস ওয়েজেস দেখো, তাহলে পিস ওয়েজেস তো 95, তাহলে এর 95, তাহলে বি এর কত হবে 90, সি এর কত হবে 96, আর ডি এর কত হবে 85। তাহলে এটাই হচ্ছে টোটাল ওয়েজেস। বোঝা গেল? তাহলে এ এর দেখো তো কত হচ্ছে 190, 215, যোগ করে একবার দেখে নাও। এটা 180, এটা 222, একবার প্লাসগুলো করে দেখে নেবে 170। এটাই হচ্ছে টোটাল ওয়েজেস। সমস্ত ক্যালকুলেশনগুলো কিসে করেছি? রুপিসে। প্রত্যেক জায়গায় রুপিসের চিহ্ন দিতে পারো, নাহলে আগেও দিয়ে দিতে পারো। তাহলে এটা হলো টোটাল ওয়েজেস বা টোটাল আর্নিংস। ঠিক আছে? তাহলে দেখো এই প্রবলেমগুলো এইভাবে করবে, যেখানে এখানে বলে দিয়েছে একটা বোনাস দেওয়া হচ্ছে যে যাদের প্রোডাকশন 90%-এর উপরে আছে প্রত্যেক 1%-এর জন্য 5 টাকা করে বোনাস দেওয়া হচ্ছে। তা সেই জন্য এখানে করা হয়েছে, দেখো আমরা যে 95% যার এফিসিয়েন্সি আছে সে তাহলে 5% ইনক্রিজ করেছে তার প্রোডাকশনটা, তাহলে 5%-এর জন্য তাকে বোনাস দেওয়া হয়েছে। এক্সট্রা 5%-এর জন্য 5 টাকা করে বোনাস দেওয়া হয়েছে, 25 টাকা। আর একজন 96% এফিসিয়েন্সি, সে 6% বেশি দিয়েছে, তার 6%-এর উপর 5 টাকা করে 30 টাকা। তাহলে এইগুলো ছাড়া এর তো 90%, জাস্ট 90% আছে, সেই জন্য বোনাস পাইনি। আর এর তো 90%-এর নিচে আছে, সেই জন্য বোনাস পাইনি। তাহলে এটা আমরা করলাম, করার পর ডিয়ারনেস অ্যালাউন্স বলেছিল পিস ওয়েজেসের 100%। তাহলে পিস ওয়েজেস কত 95, তাহলে 95-এর 100% মানে 95। তাহলে এইগুলো পিস ওয়েজেসের ইকুয়াল ডিয়ারনেস অ্যালাউন্স দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে প্লাস করে আমরা যেটা পেয়েছি সেটাই হলো টোটাল আর্নিংস। ঠিক আছে? তাহলে এই একটা প্রবলেম সলিউশন করে দেখালাম আজকে এই ক্লাসে। এই প্রবলেমটা সলিউশন করে দেখালাম, পরের ক্লাসে আরও একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলিউশন করে দেখাবো। আজকের মতো এই পর্যন্ত, পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। টাটা।